কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমার পুরী ভ্রমণের দ্বিতীয় দিন। আজ সকাল 6:45 বাজে। এখন আমি যাচ্ছি ওটিটিসির বাসে করে এই উদয়গিরি, খণ্ডগিরি, ভুবনেশ্বর, কোণারক দেখতে। চলো যেতে যেতে সব তোমাদের জানিয়ে দেবো। এই আমরা পান্থনিবাসের সামনে চলে এসেছি। এখান থেকেই আমাদের বাসটা ছাড়বে। এখনও দেয়নি, এক্ষুনি দেবে। এই বাসটা করেই আমরা ঘুরতে যাচ্ছি। সারাদিনের ফ্রি, ওড়িশা গভর্নমেন্টেরই বাস। তো আমরা এটা অনলাইন থেকে টিকিটটা কেটেছিলাম কলকাতা থেকে। এটা 600 টাকা করে পার হেড দিয়েছে। দেখে তো আপাত দৃষ্টিতে ভালোই মনে হচ্ছে। যেতে যেতে কথা হবে তোমাদের সঙ্গে। বাসটা ছেড়ে দিল, এবার আমরা সারাদিনের ট্যুরে যাচ্ছি। চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে। এই হলো সুদীপ মোহান্তি, আমাদের ট্যুর গাইড। আমরা কোথায় কোথায় যাব, কি কি দেখব, তা সবাইকে সুন্দর করে বুঝিয়ে বলে দিচ্ছিল। এখন আমরা চলে এসেছি পিস প্যাগোডা দেখতে। এটা ভুবনেশ্বরে একটা বুদ্ধ মূর্তি, খুবই সুন্দর স্ট্রাকচার, ভালো লাগছে দেখে। দেখো তোমরা, চমৎকার দেখতে। জাপান আর ইন্ডিয়া গভর্নমেন্ট মিলে এই প্যাগোটাকে তৈরি করা হয়েছিল। এখন আমরা লিঙ্গরাজ টেম্পলের দিকে যাচ্ছি। এটা হলো সেই মহালিঙ্গরাজ টেম্পল, যেটা আমাদের জগন্নাথ দেব টেম্পলের থেকেও অনেক আগে তৈরি, প্রায় 1000 বছর। ভেতরে ঢুকতে দেবে না মোবাইল নিয়ে, তাই তোমাদের বাইরেই থেকেই ছবিটা দেখাচ্ছি। বহু প্রাচীন এই মূর্তি আর প্রাচীন এই মন্দির। তোমরা দেখো, খুব সুন্দর দেখতে। বাইরে থেকে দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে, এবং আশেপাশের দৃশ্য চমৎকার। লিঙ্গরাজ দর্শন করলাম, ভীষণ সুন্দর লাগলো। আজকে অতটা ভিড় ছিল না, তাই জন্য দর্শন করতে খুব ভালো করে দর্শন করেছি। তোমরা আসলে অবশ্যই লিঙ্গরাজ দর্শন করো। বলা হয় যে এই সরোবরের মধ্যে 1000 শিবলিঙ্গ রয়েছে। এই দেখো কি সুন্দর, পরিষ্কার সুন্দর সরোবরটা। আমরা এখন যাচ্ছি উদয়গিরি, খণ্ডগিরি দেখতে। কিন্তু যেহেতু অনেক উঁচু পাহাড়, হয়তো আমি উঠতে পারবো না। চেষ্টা করবো ওঠার, কিন্তু আমার মনে হচ্ছে আমি উঠতে পারবো না। যদি উঠতে পারি তাহলে অবশ্যই তোমাদের ছবিগুলো সব দেখাবো। ভেবেছিলাম উদয়গিরি, খণ্ডগিরি দেখতে যাব, যা দেখলাম অনেকটা উঁচু। আমার পক্ষে কিন্তু সম্ভব হলো না, তাই তোমাদেরও দেখাতে পারলাম না। যদি তোমরা কোনো সময় আসো দেখে নিও, কারণ আমি এই গরমের মধ্যে আর আমার পক্ষে সম্ভব হলো না। রোদে খুব গরম লেগে গেছিল, তাই একটা ডাব কিনে খেলাম। ভারী মিষ্টি জল ছিল। নন্দনকাননের দিকে একটু ঘুরেই আসি। খুব ইচ্ছা ছিল কলকাতায় একটু বাঘসিংহ দেখবো জুতে গিয়ে, কিন্তু হয়েও আর ওঠে না। তাই এখানে আসলাম, ভাবছি যে যখন সুযোগ আছে একবার দেখেই নিই। এই দেখো, আমরা এবার নন্দনকাননে ঢুকছি। খুব রোদ্দুর, অবশ্য ব্যাটারি চালিত গাড়িতে করেই আমাদের ঘোরাবে। চলো তোমাদের সব সব দেখিয়ে দেব। এই দেখো, বাসগুলো সব চলে এসছে। এই 3টে বাস আছে। এই বাসে করে আমরা নন্দনকাননের ভিতরে জঙ্গলে ঢুকবো। সেখানে গিয়ে আমরা পশু পাখি দেখার চেষ্টা করব। আমাদের জঙ্গল সাফারি শেষ, এবার আবার বাসে উঠছি। ভালোই লাগলো, সুন্দর ময়ূর দেখতে পেলাম। হরিণগুলোও খুব ভালো ছিল, আর বাঘ তো দূরে শুয়েছিল। যাই হোক, ভালোই লাগলো। এই দেখো, নন্দনকাননের ভিতরে কি সুন্দর ফুলের বাগান, চমৎকার লাগছে দেখতে। কি সুন্দরভাবে সাজানো, কি সুন্দর লাগছে। শীতকাল তো, ওই জন্য চারিদিকে একেবারে ফুলের মেলা লাগছে দেখতে। এবার আমরা একটু লাঞ্চ করে নেব। এই ওটিটিসির রেস্টুরেন্ট আছে এখানেই আমাদের গাইড বললো যে এখানেই ভালো হবে, তাই আমরা এখানে একটু লাঞ্চ করে নিচ্ছি।
এই যে কোণারকের সূর্য মন্দির, আমরা এখানে এসেছি। বহু প্রাচীন মন্দির, প্রায় 800 বছর আগেকার। আমাদের গাইড যা বললেন সেগুলো এখন বিস্তারিত বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, তবে যা শুনলাম বেশ দুঃখের একটা গল্প আছে এর পিছনে। যাই হোক, মন্দিরটা যাই, সামনে দেখি। এখন আমরা এসেছি স্যান্ড আর্ট মিউজিয়াম দেখতে। বালি দিয়ে অপূর্ব সুন্দর হাতের কাজ এই মিউজিয়ামে দেখা যায়। এটা তাজমহল, এটা শাহজাহান আর মুমতাজ বসে আছে মনে হচ্ছে যা দেখে। এটা রাজস্থানী কোনো আর্টের উপরে করেছে, গণেশের মূর্তিও করা হয়েছে। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের উপরে করা হয়েছে। এটা বালি এইগুলো দিয়েই তৈরি করা হয়, এগুলো রাখা হয়েছে। আমার মনে হয় এগুলো দিয়ে আর একটা কোনো মূর্তি তৈরি করা হবে বলে এখানে জড়ো করা হয়েছে। আমাদের ডে 2 ট্রিপ শেষ, এখন বাড়ি ফেরার পালা। খুব সুন্দরভাবে দিনটা কাটলো, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। করে এবার বাড়ি ফিরে আসলাম, মানে গেস্ট হাউসে ফিরে আসলাম। তোমরা ভিডিওটা দেখো, যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে দিও, আর কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে।